একসময় ইয়েমেনের এক বিশাল রাজ্যের বাদশাহ ছিলেন বাদশাহ সালেম। অঢেল সম্পদ, শক্তিশালী সেনা আর প্রাসাদের বিলাস সবই ছিল তার হাতে। কিন্তু এক রাতে আল্লাহর ভয়ে তার হৃদয় কেঁপে ওঠে। তিনি ভাবলেন, এই রাজত্ব কি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে, না দূরে সরিয়ে দিচ্ছে? পরদিনই সবাইকে অবাক করে দিয়ে তিনি সিংহাসন ত্যাগ করেন। রাজ্য, ধনসম্পদ সব ছেড়ে স্ত্রী ও সন্তানসহ বেরিয়ে পড়েন আল্লাহর পথে। কিন্তু পরীক্ষার শুরু এখানেই। পথে ডাকাতের আক্রমণে তিনি তার স্ত্রী ও সন্তানকে হারিয়ে ফেলেন। নিজে হয়ে পড়েন একা, নিঃস্ব, আশ্রয়হীন। দিনের পর দিন তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, কখনো ক্ষুধার্ত, কখনো অসুস্থ, তবু মুখে একটাই কথা, আল্লাহই আমার জন্য যথেষ্ট। একদিন এক গরিব গ্রামের লোক তাকে দয়া করে আশ্রয় দেয়। বাদশাহ সেখানে সাধারণ শ্রমিকের মতো কাজ করেন, কারও কাছে নিজের পরিচয় প্রকাশ করেন না। তার ধৈর্য আর সততা দেখে গ্রামের মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। কয়েক বছর পর আল্লাহর হুকুমে সেই রাজ্য আবার সংকটে পড়ে। সত্যিকারের ন্যায়বান শাসকের খোঁজ শুরু হয়। অবশেষে সত্য প্রকাশ পায়, এই সাধারণ মানুষটিই সেই ত্যাগী বাদশাহ। আর আল্লাহর কুদরতে তিনি ফিরে পান তার হারানো স্ত্রী ও সন্তানকেও। যে বাদশাহ আল্লাহর জন্য সবকিছু ছেড়েছিল, আল্লাহ তাকে তার থেকেও বহুগুণ বেশি ফিরিয়ে দিলেন। আল্লাহর জন্য যে ত্যাগ করে, আল্লাহ কখনো তাকে খালি হাতে ফেরান না।